আসসালামু আলাইকুম। আমি আরজেড রাসেল। আরজেড রাসেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। ইরান, আমেরিকা এবং তার লেজুর উচ্চধারী ইসরায়েলকে তাদের ঠিকঠাক জায়গায় নিয়ে এসেছে। বলতে খারাপ লাগে, কিন্তু সত্য এই যে বিশ্বের ধাপ্পাবাজ গুন্ডা সুলতান ডোনাল্ড ট্রাম্পের কাপড় খুলে গেছে। ইরান এমন লাঠি চালিয়েছে যে সে ল্যাংটা হয়ে দৌড়াচ্ছে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে, কিন্তু তার মুখ দিয়ে বের হচ্ছে শান্তি শান্তি শান্তি। লাফাঙ্গারা এমনই হয়, সে ধীরেন্দ্র শাস্ত্রীর মতো লাফাঙ্গা হোক বা ডোনাল্ড ট্রাম্পের মতো হোক। ট্রাম্প ইরানকে ভারত ভেবেছিল, আর খামেনেইকে নরেন্দ্র মোদী ভেবেছিল একটু ধমক দেবে, সিজফায়ার, আর সিজফায়ার হয়ে যাবে। তারপর সারা দুনিয়ায় বলে বেড়াবে, দেখো ভারত পাকিস্তানের সিজফায়ার আমি করিয়েছি, আমাকে নোবেল দাও। আর মোদিজি 17 বার অপমানিত হওয়া মোদি এতেই খুশি। ট্রাম্প তাকে চায়ের নিমন্ত্রণ করেছিল, খুব মজা হয়েছিল, কিন্তু যেতে পারেনি। আর অন্যদিকে ইরান, ট্রাম্প বিশ্বজুড়ে ঘোষণা দিয়েছিল ইরান ইসরায়েল যুদ্ধে সিজফায়ার হয়েছে। প্রথমে ইরান নত হয়ে প্রমাণ দেবে, তারপর ইসরায়েল গোলাবর্ষণ বন্ধ করবে। রাত 3টা 30 মিনিটে ট্রাম্প উল্লসিত হয়ে এতটুকু লিখে ঘুমাতে চলে গেল। সে ভেবেছিল সকালে খামেনির কাছ থেকে থ্যাংক ইউ মেসেজ আসবে, কিন্তু সকালে উঠে দেখলো আমেরিকার দম্ভ ধোঁয়ায় মিলিয়ে গেছে। ইরান বলে দিয়েছে, এভাবে নয়, প্রথমে হিসাব বরাবর হতে হবে, আর এটা কিভাবে হবে সেটা আমরাই ঠিক করব। ট্রাম্পের সিজফায়ার ঘোষণার ঠিক 2 মিনিট পরই ইরান ইসরায়েলের উপর ব্যালিস্টিক মিসাইল ছুড়তে শুরু করে। এতে তার সমস্ত হিরোগিরি এক নিমেষেই হাওয়ায় মিলিয়ে যায়। এরপর ইরান একের পর এক 15টি মিসাইল ছোড়ে, যার মধ্যে 6টি ব্যালিস্টিক মিসাইল। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প হঠাৎ এত তাড়াহুড়া করে সিজফায়ার ঘোষণা করলো কেন, বা তাকে করতে হলো কেন? এর পিছে কারণটা কি? কারণ এই ঘোষণার আগেই ইরান ট্রাম্পের প্যান্ট খুলে দিয়েছিল। ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টা আগে ইরান কাতারে অবস্থিত আমেরিকার আল উদেইদ সামরিক ঘাঁটিতে 19টি মিসাইল ছুড়েছিল। তাও আগে থেকে জানিয়ে ইরান হামলার আগে এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল। এতে গুন্ডা আমেরিকা ও তার লাফাঙ্গা ডোনাল্ড ট্রাম্পকে ভিজে ও ঢিলে দুই করে দিয়েছিল। রাতে 3য় প্রহরে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ট্রাম্পকে জাগিয়ে বলে, কিছু করুন মহারাজ। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ ওয়েটকফ হাত জোড় করে মিনতি করে বলে, পাগলা থাম, ইরান আমাদের গোয়ালঘর ছিদ্র ছিদ্র করে ফেলেছে। ইসরায়েলের কি, সে নিজের দেখভাল নিজেই করে নেবে। কিন্তু এখানকার মানুষ যদি সকালে তোমাকে ধাওয়া করে, ওয়াশিংটনের রাস্তায় পালানোরও জায়গা পাবে না। ট্রাম্পের ঘোষণার পর ইসরায়েলের উপর মিসাইল হামলা চালিয়ে আমেরিকাকে কাঁপিয়ে দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এখন পর্যন্ত কোনো সমঝোতা চুক্তিতে তাদের পক্ষ থেকে সম্মতি দেয়নি। তবে ইসরায়েল যদি নিজেদের দিক থেকে হামলা বন্ধ করে, তবে ইরানও মিসাইল ছোড়া বন্ধ করবে। এবং তাই হলো। ট্রাম্পকে শেষমেশ নেতানিয়াহুকে ধমক দিতে হলো, অনেক হয়েছে, এবার থামো, নইলে সব ধ্বংস হয়ে যাবে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী এটি ছিল ইরানের পক্ষ থেকে ইসরায়েলের উপর 25তম মিসাইল হামলা। এরপর ইরানকে তোষামোদ করতে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আরেকটি পোস্ট শেয়ার করে। তিনি লেখেন, ইসরায়েল এবং ইরান উভয়ই আমার কাছে শান্তির প্রস্তাব নিয়ে এসেছিল। আমি তখনই বুঝে গিয়েছিলাম এখন শান্তির সময় এসেছে।
মিডল ইস্টই সত্যিকারের বিজয়ী। এটি ইরানের শক্তির আনুষ্ঠানিক জয়। এই ট্রাম্পই মাত্র 8 দিন আগে খোমেনির শ্বাস বন্ধ করার ঘোষণা দিয়েছিল। আজ সেই খামেনির সামনে তাকে পুরো অপমানের সঙ্গে হাঁটু গেড়ে বসতে হলো। নিউ ইয়র্ক টাইমস এর এক রিপোর্ট অনুযায়ী হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, এই ঘোষণা শুনে হোয়াইট হাউসের অনেক সিনিয়র কর্মকর্তাও হতবাক হয়ে যান। ট্রাম্প এটা কি করছে? ট্রাম্প কি বলেছিল? প্রথম 12 ঘন্টা ইরান হামলা বন্ধ রাখবে, অর্থাৎ ইসরায়েল তখনও মিসাইল ছুড়তে পারবে। তারপর ইসরায়েল হামলা বন্ধ করবে আর 24 ঘন্টা পর যুদ্ধবিরতি কার্যকর হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সঙ্গে সঙ্গে স্পষ্ট করে বলেন, না মঞ্জুর। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ইসরায়েলকে শাস্তি দিতে ইরানের সামরিক অভিযান শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ ভোর 4টা পর্যন্ত চলেছে। আমাদের সাহসী সৈনিকেরা শত্রুর প্রতিটি আক্রমণের জবাব দিয়েছে। তারা দেশ রক্ষার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত বিলিয়ে দিতে প্রস্তুত। যদি ইসরায়েল ভোর 4টার মধ্যে হামলা বন্ধ করে, তাহলে ইরানও হামলা বন্ধ করবে। অর্থাৎ ইরান শান্তির জন্য একটি শর্ত দিয়েছিল যে ইসরায়েল যদি পিছু হটে, আমরাও থামব। ইরান তাদের সামরিক অভিযান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেবে। অর্থাৎ ইরান ট্রাম্পের প্রতিটি শর্ত ধোঁয়ায় উড়িয়ে দেয়। শেষ পর্যন্ত ট্রাম্পকে হাত জোড় করে বলতে হয়, প্লিজ থামো। ইরান বলে, আগে ইসরায়েলকে থামাও। এরপর ইসরায়েল পিছু হটে। ইরান তাদের মিসাইলের টার্গেট আনলক করে। 12 দিনের এই যুদ্ধে লম্পট ডোনাল্ড ট্রাম্প এবং তার গুন্ডা বেঞ্জামিন নেতানিয়াহুর সমস্ত বড়াই দাম্ভিকতার কাপড় খুলে ছিঁড়ে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সিএনএন এক কূটনীতিকের বারাত দিয়ে জানিয়েছে, ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে আঘাত হানার পর ট্রাম্প কাতারের সুলতান শেখ তামিম বিন আল থানির সামনে হাত জোড় করে মিনতি করেন, ইরানের হামলা থামান, দয়া করে কিছু করেন। ট্রাম্প কাতারের আমিরকে বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির জন্য প্রস্তুত, ইরানকে রাজি করাতে আমাদের সাহায্য করুন। আল থানি সরাসরি খামেনি এর সঙ্গে কথা বলেন। খামেনি স্পষ্ট জানিয়ে দেন, ইসরায়েল আগে হামলা বন্ধ করলে তখন আমরা বিষয়টি বিবেচনা করব। এই কথাটাই আল থানি ট্রাম্পকে জানান, প্রথমে তোমরা তোমাদের পাঁচাটা পুচ্ছধারীকে থামাও। কিন্তু ট্রাম্পের বড়াই করার রোগ আছে। ট্রাম্প ঘোষণা করে দিল, সিজফায়ার হয়ে গেছে, প্রথমে ইরান থামবে, তারপর ইসরায়েল। এই ঘোষণার সঙ্গে সঙ্গে ইরান দমাদম ইসরায়েলের উপর 15টা মিসাইল ছুড়ে দেয়। ধূর্ত ট্রাম্প যখন সকালে জ্ঞান ফেরে, তখন বুঝতে পারে ইরানকে এভাবে দমানো যাবে না। ইতিহাস লিখে রেখেছে, জালিম আমেরিকার হামলার জবাবে ইরান তার অস্তিত্বকে দাবার দানে রেখেও দাঁতভাঙা জবাব দিয়েছিল। ইতিহাস লিখে রেখেছে, গণতন্ত্রের নামে ভণ্ডামি করা, নাটক করা বিশ্বের প্রায় সব দেশই ইরানকে একা ছেড়ে দিয়েছিল। ইতিহাস লিখে রেখেছে, পশ্চিমা পরিচয়ধারী অনেক দেশ আমেরিকার কোলে বসে ইরানকে নিশ্চিহ্ন করার চেষ্টায় প্রশংসা করে বাহ বাহ করেছে। আর ইতিহাস এও লিখে রেখেছে, 86 বছর বয়স্ক এক বৃদ্ধ সিংহের মতো এই পরিস্থিতির মুখোমুখি হয়ে শুধু লড়াই করেনি, সেই লড়াইকে জয়েও রূপান্তরিত করেছে। এখন ট্রাম্প তার লজ্জা ঢাকতে যাই বলুক, আর নেতানিয়াহু তার চেয়ার বাঁচাতে যা ইচ্ছা করুক, এই সত্যকে অস্বীকার করা যাবে না, মুছে ফেলা যাবে না যে অসীম সামরিক শক্তি আর ডলারের দাপট থাকা সত্ত্বেও তারা ইরানের সামনে একেবারে ছোট, খর্বকায় বামন প্রমাণিত হয়েছে। যুদ্ধের এই পর্যায়ে
ইরান অত্যন্ত কৌশলী ও সাহসিকতার সঙ্গে দুর্দান্তভাবে জিতেছে। ইরান প্রমাণ করে দিয়েছে যে আমেরিকা অজেয় নয়, আর ইসরায়েলের শরীরে এমন গভীর ক্ষত করে দিয়েছে যে তার যন্ত্রণা কখনো ভুলতে পারবে না, যা তার ভিতরে চিরকাল ব্যথা হয়ে বাঁচবে। এটা কেউ অস্বীকার করতে পারবে না যে গ্লোবাল সাউথে এখন ইরানই পশ্চিম এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ। অপরদিকে মোদি ভারতকে এক সম্ভাব্য বৈশ্বিক নেতা থেকে টেনে নামিয়ে এক ভীরু, লেজুড়বৃত্তিক ও পশ্চাৎগামী পদলেহনকারী দেশে রূপান্তরিত করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামনে মোদি একেবারে গৌণ ও গুরুত্বহীন একজন ছোটখাটো নেতা বলেই মনে হয়। এই ভিডিওতে আপাতত এখানেই শেষ করছি। তবে আপনি যদি এখনো আমাদের RZ রাসেল চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই RZ রাসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বেল আইকনে চাপ দিন, ঘন্টার মতো দেখতে বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্ট করে জানান কেমন লাগলো। আমাদের টুইটার হ্যান্ডেল এবং ফেসবুক পেজে লাইক করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।